হ্যালো বন্ধুরা, আমি এখন ডিম কষা করব। ডিমের ঝোল টোল খাবো না, একটু ডিম কষা করব। ডিম কষা খাওয়ার ইচ্ছা হয়েছে। তাহলে বন্ধুরা, আগে আমি ডিমটা ভেজে নেই। ডিমটা সিদ্ধ করে রেখেছি, নুন দিয়ে সিদ্ধ করে রাখা আছে, ছাড়ানো আছে। দেখো, ডিমটা নুন দিয়ে সিদ্ধ করেছি, করে ছাড়িয়ে রেখেছি। এবারে ডিমটাকে একটু ভেজে নেব। একটু তেল দিই, অল্প একটু তেল দিচ্ছি, একটু নুন দেব এর মধ্যে, দিয়ে একটু নুন দিলাম, হলুদ দেব, দিয়ে ডিমটাকে একটু ভেজে নেব। ডিমটাকে একটু চালা করে দিই, একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে দিই, তাতে ডিমের গায়ে একটু মশলা যাবে। একটু দেখো, ছুরি দিয়ে এরকম চিড়ে চিড়ে দেবে, একটু চিড়ে দেবে, তাহলে এটার গায়ে মশলাটা ঢুকবে, নাহলে ভিতরে কোনো মশলা ঢুকে না। এই যে ডিমটাকে একটু চিড়ে দিলাম, সব ডিমগুলোকে একটু এরকম চিড়ে দেবে, একটু চিড়ে চিড়ে দেওয়ার চেষ্টা করবে। দেখো, এরকম করে একটু চিড়ে দেবে। চিড়ে দিলে একটু করে মশলা যাবে, নাহলে কোনো মশলা যায় না ডিমের মধ্যে। চিড়ে দিলাম, একটু এরকম করে চিড়ে দাও। ডিমটাকে একটু ভেজে নেব। একটু নুন দেওয়া আছে, এবার একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো, পরে আমি হলুদ দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু লাল লাল করে হয়ে গেলে একটু ভেজে তুলে নেব। এখানে আমার আছে কি কি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, এখানে হলুদ তো দেবই, হলুদ দেবই। দেখো, এখানে আমার পেঁয়াজ কাটা আছে, একটু পেঁয়াজ কুচি দেব। এটা হচ্ছে জিরে, আদা, ধনে বাটা। এটা রসুন থেতো করা আছে। এটা এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর রসুন মিক্স করা আছে। আর এটা হচ্ছে সেজওয়ান সস আছে, আর হলুদ আছে। তাহলে বন্ধুরা, আমি রান্না করছি, দেখো কেমন করে করি। ডিমটা ভাজা হয়ে যাক, তুলে নেব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে এতে বসাবো এবার আমি। ডিমটা বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার খেতে চায় না আমাদের বাড়ির ছেলেরা, তাদের আবার অল্প ভাজা ভালো পছন্দ হয়। তাহলে এর মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু সাদা জিরে দিচ্ছি। শুকনো লঙ্কা আর সাদা জিরে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে, কারণ কাঁচা লঙ্কা রান্না করবো তো, একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু একটু গরম মশলা ফেলে দিলাম। চামচটা যে কোথায় ঢুকে গেছে ভগবান জানে। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে আস্তে একটু হলুদ দেব, একটু হলুদ দিয়ে দিই। হলুদ দিয়ে দিলাম, আর হলুদ দেব না। এর সঙ্গে একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা রসুন বাটাটা। জিরে, আদা, ধনে বাটা দিয়ে দিলাম।
রসুনটা দিয়ে দিলাম। এবারে জল দিয়ে একটু এটাকে কষাবো। জল দেবো, তারপরে এটাকে একটু কষাবো। জল দিই, এই বাটিগুলো দিয়ে একটু জল দেবো। জলটা দিয়ে তারপরে কষাবো আমি। জলটা ফুটে যখন কমে আসবে, তেল বেরোবে, তখন আমি ডিম দেব। এখন ডিম দেবো না, শেজওয়ান সস তখন দেবো। এখন এটা একটু ফুটে যাক, ফুটে একটু কষানো হোক। আমার কষা হয়ে গেছে মশলা, দেখো তেল ছেড়ে দিয়েছে। তেল না ছাড়লে মশলা কষা হয় না। তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম। বাবা, একটা ডিম তো বেরিয়ে গেল, একটা ডিম বেরিয়ে গেল। যাক, এটা তুলে রাখি কুকুরটা। এবার একটু শেজওয়ান দিয়ে দেবো এর মধ্যে। শেজওয়ান সস দিয়ে দিলাম। একটু জল দিয়ে শুধু টানাবো সেটাকে, আর বেশি কিছু করবো না। এটা দিয়ে একটু দিয়ে দিলাম। এটাকে টানিয়ে দেবো। ডিমের কারি হয়ে যাবে আমার। বন্ধুরা, আমার ডিম কষা রেডি। দেখো, একটু গরম মশলা দিয়ে দিই, একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে, আর টানাবো না। তেল বেরিয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, আর টানাবো না। হয়ে গেছে আমার ডিম কষা। আরে এবারে ঢেলে ফেলবো। এবারে ঢেলে ফেললাম। এটার সাথে এটাকে দিয়ে দিই, একটা কুসুম বেরিয়ে গেছে। বন্ধুরা, আমার হয়ে গেছে ডিম কষা। তাহলে বন্ধুরা, তোমাদের কাছে একটাই আমার চাওয়া, একটা লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।